আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমি আমার ভিডিওতে প্রায় সময় একটি মোবাইল ফ্রেম ব্যবহার করি। সেই মোবাইল ফ্রেমটি দেখে অনেকেই পছন্দ করেছেন। অনেকে জানতে চেয়েছিলেন যে আমি কিভাবে সেই মোবাইল ফ্রেমটি তৈরি করেছি এই নিয়ে একটি টিউটোরিয়াল দেওয়ার জন্য। তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি কিভাবে একটি মোবাইল ফ্রেম তৈরি করতে পারবেন পিক্সেল অ্যাপের সাহায্যে। যদি আপনি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং আপনি আপনার ভিডিওর জন্য যদি একটি মোবাইল ফ্রেম তৈরি করে নিতে চান, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন। আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনি খুব ইজিলিভাবে এই বিষয়টি সম্পর্কে জানতে পারবেন এবং সুন্দর করে এডিটিং করতে পারবেন একটি মোবাইল ফ্রেম। তো ভিডিও শুরু করার আগে সকলকে অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সো চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে। সো লেটস গো। ওকে, তো আমরা সরাসরি চলে আসছে আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আপনার মোবাইল ফ্রেম তৈরি করার জন্য সিম্পলভাবে যে কাজটি করতে হবে, প্রথম অবস্থায় আপনার একটি স্ক্রিনশট নিতে হবে। তো আমি আমার ফোন থেকে একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো অলরেডি আমি আমার ফোনের একটি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের ফোনের পিক্সেল অ্যাপটিকে ওপেন করতে হবে। তো আমি পিক্সেল অ্যাপটিকে ওপেন করলাম, এখান থেকে ক্যান্সেলের উপরে ক্লিক করব। তারপরে যে কাজটি করব, এখান থেকে জাস্ট আমরা সাইজটাকে ঠিক করে নিব। তো যদি আপনি সাইজটাকে ঠিক না করতে চান তাহলে হবে। তো এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনটা মূলত এই যে এই অপশনে ক্লিক করবেন। তো তারপরে এখান থেকে এটাকে ডিলিট করে দিবেন। তারপর আবারও লেয়ার অপশনে ক্লিক করবেন। তো এবার যে কাজটি করতে হবে, আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। তার জন্য এখান থেকে কর্নার থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ওকে, তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনি যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে নেবেন। তো আমি সেই স্ক্রিনশটটা নিয়ে আসলাম। ওকে, তো এবার মূলত আমার যে কাজটি করতে হবে, এটাকে চাইলে বড় ছোট করে নিতে পারেন। তো আমি জাস্ট একটু ছোট রাখলাম। এবার জাস্ট আমরা যে কাজটি করব, যে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পরে আমরা খুঁজে বের করব এখান থেকে কোথায় রিলেটিভ পজিশন রয়েছে। তো এখানে আমরা রিলেটিভ পজিশন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর মাঝে দুইটা অপশনে একটা একটা করে ক্লিক করব, তাহলে এটা আমাদের মাঝে চলে আসবে। ওকে, তারপরে আপনারা এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করবেন, এটাকে লক করে নেবেন। ওকে, তারপরে আপনাদের হবে মূল খেলা। আমি চাইছিলাম যে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে মোবাইল ফ্রেম তৈরি করতে হয়, কিন্তু সেটাতে অনেক সময়ের প্রয়োজন হবে এবং ভিডিওটি অনেক লং হয়ে যাবে, অনেকে বিরক্ত ফিল করতে পারেন। সেজন্য আমি একটি মোবাইল ফ্রেম পিএনজি আপনাদের সাথে শেয়ার করেছি, যার লিঙ্ক এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে রয়েছে, আপনারা ডাউনলোড করতে পারেন। তো এখান থেকে আপনারা জাস্ট প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পরে আপনি আপনার যে মোবাইল ফ্রেমটি ডাউনলোড করবেন আমার ডিসক্রিপশন বক্স থেকে, সেটাকে এখানে ইনপুট করে নেবেন। ওকে, আমি সেটা এখান থেকে ইনপুট করে নিলাম। তারপর এখান থেকে চাইলে আপনি এটাকে ক্রপ করে নিতে পারেন। এটা পুরোটাই পিএনজি, টিকমার্কে ক্লিক করব। এবার কি করবেন, এটাকে বড় করে দিবেন। এটাকে বড় করে দেওয়ার পরে আপনারা এই যে এইভাবে ছোট বড় করে আপনারা আপনাদের ফোনের যে স্ক্রিনশটটা নিয়েছেন সেটা সাইজে করে নেবেন। ঠিক আছে, তো এই যে এটাকে এভাবে ধরে আপনারা ছোট বড় করে যেভাবেই পারেন স্ক্রিনে সার্চ করে নেবেন। একটু সময় ব্যয় করবেন, নিখুঁতভাবে করার চেষ্টা করবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওতে আপনারা সঠিকভাবে এটাকে বসাইতে পারবেন। ঠিক আছে, তো জাস্ট আপনারা এইভাবে করে নেবেন। জাস্ট ধরুন আমার এটা এরকম। ওকে, তো আমি করে নিলাম। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে এই যে স্ক্রিনশটটা নিয়েছে সেটাকে রিমুভ করতে হবে। তার জন্য লেয়ারে ক্লিক করব, তারপর স্ক্রিনশটটাকে রিমুভ করে দিব। ঠিক আছে, ওকে, স্ক্রিনশটটাকে রিমুভ করে দিয়েছি। এবার যে ব্যাকগ্রাউন্ডটা আছে আমরা সেই ব্যাকগ্রাউন্ডটাকেও রিমুভ করব। তার জন্য আমরা এই অপশনে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে যেখান থেকে ট্রান্সপারেন্ট বলে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে টোটালি রিমুভ হয়ে যাবে। এবার আমরা এখান থেকে উপর থেকে সেভ আইকনে ক্লিক করব, তারপর সেভ এস ইমেজে ক্লিক করব। তারপরে এখান থেকে ডিফল্টের উপরে ক্লিক করে আমরা এখান থেকে আল্ট্রাটেককে সিলেক্ট করব, তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আমাদের এই ফটোটি সেভ হয়ে যাবে পিএনজি আকারে। এবার আপনি চাইলে আপনার যে কোনো ভিডিওতে এটাকে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন, যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।